ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগরভবনে বিরতিহীনভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রোববার ১৫ জুন বেলা 11:30টায় কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন এই ঘোষণা দেন। এর আগে সকাল 10:30টার দিকে নগরভবনে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি শুরু হয়। পরে সমর্থকদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক বলেন, এই ইস্যু সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। এখান থেকে ফিরে আসার সুযোগ নেই। তবে এ সময় নগরবাসীর দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। নগরবাসীর দুর্ভোগ কিছুটা কমাতে নগরভবনে জন্মনিবন্ধনসহ নাগরিক সেবার কিছু কার্যক্রম চলবে বলেও জানান তিনি। তবে নগরভবনে প্রতীকী তালা খুলবে না এবং কোনো উন্নয়ন কর্মকাণ্ড চলবে না বলে জানিয়ে দেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনার আমলে নির্বাচনে জালিয়াতি ও অবৈধভাবে ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটি এই মামলার রায় প্রমাণিত হয়েছে। পরে আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য নিয়ে ইশরাক বলেন, আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার হয়েছে, সরকার শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল মেয়র হিসেবে আমাকে বসতে দিবে না। তবে তিনি মেয়রের শপথ ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার অফিস আদালত খুলেছে। আর ঈদের ছুটিতে বিরতির পর আজ থেকে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাকের অনুসারীরা। তার আগে ঈদের আগে ২২ দিন আন্দোলন করেছিলেন ইশরাক সমর্থকেরা। পরে ঈদে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ৩রা জুন আন্দোলন কিছুটা শিথিল এবং বিরতি নেওয়ার ঘোষণা নেন।